2023 সালে 4 অক্টোবর রাত 2টার সময়ে বিরিঞ্চি এলাকায় একটি বাড়িতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দুইটা শিশুকে পুড়িয়ে হত্যা করা হয়। এই ঘটনাটি সে সময় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে, কারণ দুইটি যেহেতু অবশ শিশু, ওই সময়ে পেট্রোল ঢেলে তাদেরকে পুড়িয়ে মারা হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের ফেনী মডেল থানায় 2023 সালে ওই সময় একটি মামলা রেকর্ড হয়। ওই মামলা এজাহারে আসামি থাকলেও আমরা ওই পরিবারের মধ্যে তাদের ভাই বোন এবং ভাইয়ের ওয়াইফ, বোনের হাজবেন্ড, তাদের মধ্যে সম্পত্তি সংক্রান্ত বিভিন্ন কনফ্লিক্ট ছিল। এই কনফ্লিক্টের কারণে আমরা এই মামলাটার কুল কিনারা পাচ্ছিলাম না। আমি এই জেলায় যোগদান করার পরে এই মামলাটা আপনারাও আমাকে জিজ্ঞাসা করেছেন, এই মামলাটা আমরা অ্যানালাইসিস করি। অ্যানালাইসিস করে থানা পুলিশ যেহেতু তদন্ত করছে, থানা পুলিশের উপরে আমি তখন এটা আরো তাদেরকে তদন্ত বিষয়ে আরো অ্যাক্টিভ হতে বলি। যখন থানা তদন্ত করতে করতে তারা বিষয়ে সফল হচ্ছিল না, পরবর্তী সময়ে আমি আগস্ট মাসে এই মামলাটি ডিবিটি নিয়ে আসি আমার ক্লোজ পারমিশনের জন্য। ডিবিটি নিয়ে আসার পরে এই মামলাটি নিয়ে আমি অ্যানালাইসিস করে দেখলাম যে আমাদের একটি আসামিকে যদি আমরা ধরতে পারি, তাহলে আমরা এই মামলার টোটাল ফাইলটা আমরা ফ্যাক্টটা আমরা উদ্ঘাটন করতে পারবো। সেখানে এই মামলার আসামি ছিল কামাল উদ্দিন জনি। এই কামাল উদ্দিন জনি ওই ঘটনার পর থেকে 2023 সালের যে 4 অক্টোবর যে ঘটনা ঘটেছে, ওই ঘটনার পর থেকে সে পলাতক ছিল এবং সে বিভিন্ন জায়গায় দেশে বিভিন্ন প্রান্তে ঢাকা, চট্টগ্রাম, হবিগঞ্জ, কুমিল্লা, কিশোরগঞ্জ বিভিন্ন জায়গায় সে ঘুরে বেরিয়েছে এবং বিভিন্ন কর্ম করেছে। এবং সে এতই ক্লেভার যে তার নাম পরিবর্তন করছে, কিন্তু সে কাসিম নাম পরিবর্তন করছে। কাসিম নাম পরিবর্তন করে সে নিজেকে আত্মগোপনে রাখছিল এবং সে কিন্তু কোনো ডিভাইস ইউজ করতো না, কোনো মোবাইল কিংবা কোনো ডিভাইস ইউজ করতো না। যখন তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা দরকার হলে সে বিভিন্ন মাধ্যমে, লোকাল যে কল না করে বিভিন্ন মাধ্যমে সে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করতো। এই কারণে তাকে ধরতে আমাদের খুব এক্সপেক্ট হয়েছে। আমরা আমাদের এই ডিবি টিম গত 3 দিন যাবত বিভিন্ন জায়গায় অপারেশন করেছে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, হবিগঞ্জ, কিশোরগঞ্জ বিভিন্ন জায়গায় অপারেশন করেছে, একদিন অপারেশন করেছে। এবং এক্ষেত্রে আমরা বিভিন্ন লোকের সহযোগিতা নিয়েছি। সহযোগিতা নিয়ে গতকালকে বিকালের দিকে আমরা চট্টগ্রামের সদরঘাট থেকে এই কামাল উদ্দিন জনিকে আমরা আটক করতে সক্ষম হই এবং তাকে জিজ্ঞাসাবাদে এই ঘটনার মূল যে ফ্যাক্ট, সেই ফ্যাক্টটা আমরা উনি নিজেই স্বীকার করছেন সেই ঘটনার সাথে সম্পৃক্ত ছিল। এবং এই ঘটনার আগে যেভাবে পরিকল্পনা করা হয়েছে, একটি বাগানের ভিতরে, একটা বাগান বাড়ি কথা বলছে, এটা বাগানের ভিতরে পরিকল্পনা করছে। সেই পরিকল্পনায় কারা কারা ছিল এবং কারা কারা এই বাড়িতে আগুন লাগিয়েছে সেই বিষয়টি সে আমাদের কাছে বলেছে। সেই ঘটনার সাথে জড়িত ছিল। আমরা তদন্তের স্বার্থে সে নামগুলো এখন বলছি না, কারণ আমাদের মামলা আরো কিছু কার্যক্রম বাকি আছে। আমরা এখন যে মামলা যে পাচ্ছিলাম না, তাকে আটক করার পরে এবং তার স্বীকারোক্তির পরিপ্রেক্ষিতে আমরা এই মামলা একটি ফ্যাক্ট উদ্ঘাটন করতে পেরেছি। এই জন্য আপনাদের সাথে আজকে আমাদের ধন্যবাদ সবাইকে।